أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنهم يقولون سفيهون على الله شططا وأنا ظننا لن تكون الإنس والجن على الله كذبا حديثا بسم الله الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? আবু সুফিয়ান সাহেব আসছি, বুজুর্গদের সর্দার। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে হুজুর একটা নাম ঠিকানা দিব। এক ভাই, এক আপু, সে একজন মুমিন জিন নিবে, একজন পরী নিবে, মোট দুইজন। বুঝতে পারছেন? জি। তো আপুটার নাম নিশি আক্তার বেবি, বাবা মৃত মোকলেস মুফতি, মা মনোয়ারা বেগম। ঠিকানা জেলা নরসিংদী, থানা শিবপুর, গ্রাম কাবারচর বেসিক। দেখেন তো হুজুর, আপুটার নাম নিশি আক্তার বেবি, বাবা মৃত মুকলেস মুফতি, মা মনোয়ারা বেগম। ঠিকানা জেলা নরসিংদী, থানা শিবপুর, গ্রাম কাবারচর বেসিক। একজন মুমিন জিন, একজন পরী দিতে হবে। জি। তার নামে বাধ্য করে দিবেন। যাদের কাশফ খোলা আছে তাদের চোখের সামনে হাজির করে যাতে কাজ করতে পারে, যাদের রুহানি চক্ষু খোলা আছে তাদের চোখের সামনে ডাইকিয়া যেন কাজ করতে পারে। তবে আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি তুলারাশি বসায় আয়নাতে হাজির করে যাতে কাজ করতে পারে, চোখের সামনে হাজির করে কাজ করতে পারে এবং শরীরে ডাইকিয়া যাতে কাজ করতে পারে। জি হুজুর, দুইজন দেওয়া হয়েছে। মুমিন জিন যিনি আছে ওনার নাম হচ্ছে হাবিব রহমান। জি। তারপরে যিনি আছে তার নাম সাউদাপুরি। জি, সাউদাপুরি। আচ্ছা। তাদেরকে ছোট বাচ্চা বসে যাদের কাশফ খোলা আছে, জি, তাদের চোখের সামনে দেখলে তারা হাজির হবে। তেমন কোনো নিয়ম নাই, আপনি যে নিয়ম দিবেন এই নিয়মে হবে। বা কোনো রোগী আছে না, যে কোনো রোগীর শরীরেও হাজির হবে, তুলারাশির শরীরে দেখলেও হাজির হবে ইনশাআল্লাহ। তো 3বার তাওবা করতে হবে, 3বার দরুদ পড়তে হবে, পড়ার পরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার, এবং যে কোনো ইসমে আজম অথবা সূরা জিনের 5 আয়াত 3বার পড়া, অথবা ইসমে আজম 3বার পড়া, পুনরায় 3বার দরুদ পড়া ইনশাআল্লাহ রাখতে হবে। জি হুজুর। আচ্ছা হুজুর, তো এই মুহূর্তে আরেকটা নাম ঠিকানা দিয়েছি, এটা একটু করবেন। চালান জিনের রোগী, এটা একটু দেখবেন রোগীটার সমস্যা। ওনার নাম সুলতানা বেগম, মা জাহানারা বেগম মৃত, বাবা মৃত হারুন মিয়া। ঠিকানা জেলা সিলেট 12 গ্রাম, মহিয়াকালী, সিলেট মহিয়াকালী 12 গ্রাম। দেখেন তো হুজুর। হুজুর, 240 জন জিন চালন করা আছে তার উপর। 2টা তাবিজ আছে, একটা পুতুল আছে, 3টা নকশাগার আছে।
আচ্ছা যেগুলো আছে এগুলো ইয়ে করেন, ওটা এলেন। আর চালান জিনগুলো ধরেন, লোক পাঠান, চালান জিনগুলো ধরেন, নকশা তাবিজ উঠাইয়া নষ্ট করেন, জ্বালাই দেন। আর বোতলগুলো উঠাই দিবেন, বানগুলা কেটে দিবেন। রক্তের ভিতরে কেউ আছে কিনা ভালো করে দেখবেন। সবগুলো যে রক্তের ভেতরে। চালান কি তো? জি চালানকৃত। জি হুজুর দেখা হয়েছে। আচ্ছা রুগীটার দিকে লোক দিয়ে দিবেন খেয়াল রাখার জন্য। জি হুজুর। এর মধ্যে আর একটা নাম ঠিকানা দিয়ে দিচ্ছি, ওনার একটা হাজিরা করবেন, বিবাহ হয় না কেন এটা দেখবেন। ওনার নাম সালমা আক্তার, মা আনোয়ারা বেগম, বাবা বাবা নজির আহমেদ, ঠিকানা কুমিল্লা, চট্টগ্রাম কোতোয়ালি, চট্টগ্রাম কোতোয়ালি। দেখেন তো, তানা জামান খান। হুজুর জি। তার বিয়ে বন্ধ করা আছে হুজুর। 2টা পুরুষ জিন তাকে বিবাহ করছে স্বপ্নে। এই পুরুষ জিনগুলা তার বিবাহ বন্ধ করে রাখছে। পরদিনগুলো আসছে কোথা থেকে? মেয়েটাকে পছন্দ করে আসছে হুজুর। আশিক? জি আশিক জি। এরা বিবাহ করছে মেয়েটাকে স্বপ্নে 2 বছর আগে। 2 বছর ধরে মেয়েটার বিয়ে বন্ধ করা আছে। মেয়েটা কি এখন বুঝতে পারে যে তার সাথে জিন্নাত আছে? হে বুঝতে পারে তার সাথে কেউ মনে হয় হাঁটে, তার সাথে কেউ আছে এরকম তার তার মনে হয়। পিছনে চলাফেরা করে? হ্যাঁ চলাফেরা করে বা হাঁটা। তার চোখের স্বপ্নের সামনে সময়- ভাসে? না চোখের সামনে মানে সে আসে না। বুঝতে পারে যে তার হ্যাঁ, বুঝতে পারে তার সাথে আশেপাশে কেউ আছে? হ্যাঁ তার আশেপাশে কেউ ঘুরে এরকম বুঝতে পারে সে। জি জি জি। সে যখন চলাফেরা করে তার জি। পিছন দিয়ে কিছু যায় এটা সে বুঝতে পারে। তার বিবাহ বন্ধ করে রাখে। কিভাবে বন্ধক দিচ্ছে হুজুর? এটা তারাও যে তদবির করছে নকশার মাধ্যমে, জি। তারা তদবির করছে এবং নিজেরা ব্যবস্থা দিছে। এবং যদি কোনো বিবাহ সম্বন্ধ আসে এগুলো মানে জাদুর মাধ্যমে হ্যাঁ এটা ইয়া করছে, দূর করে দেয়। জাদুর মাধ্যমে তারা ব্যবস্থা ব্যবস্থাটা নিচ্ছে। নিছে, জি হুজুর। বুঝতে পারছি। দুইজনই না আরও আছে? 2 জনই হুজুর। আচ্ছা ঠিক আছে। তো মূলত এই সমস্যায়। জি হুজুর। আচ্ছা একজনে মুমিন জিন আসে না কেন দেখতে হবে। তিনি মুমিন জিন ডাকতো কিন্তু মুমিন জিন আসতেছে না, যে কোনো কারণবশত দেখবেন। ওনার নাম কিরণ মিয়া, বাবা মৃত হোসেন আলী, মা ফুল মেহের বেগম, ঠিকানা নরসেন্দি, থানা পলাশ, গ্রাম সরকারচর, কাটালতলা। তো কিরণ মিয়া, বাবা মৃত হোসেন আলী। কিরণ মিয়ার সাথে মুমিন জিন দেওয়া হয়েছিল, আসে না কেন? হুজুর জি। সে এক জায়গায় বন্দি আছে হুজুর।
আরেকটা জিনের কাছে, খারাপ জিনের কাছে সে বন্দি আছে। তারা দইরা নিয়ে গেছে। জি, তারা 10 জন মহিলা তাকে জি। বন্দি করে রাখছে, তাই তাকে ডাকলে সে আসে না, সে বন্দি আছে হুজুর। বন্দি আছে না? জি হুজুর, বিপদে আছে। আচ্ছা, এর বন্দিদের সাথে কি মুক্ত করে দেন। যেহেতু বিপদে আছে, বিপদের কথা শুনে তো আর বসে থাকে যায় না। বন্দিদের সাথে গিয়ে ইয়া করে দে, মুক্ত করে দে। জি হুজুর, আসছে সে। আর এরা কিছু যুদ্ধের পোশাক তরবারি দিয়ে দেন, যাতে পরবর্তীতে ওরে আর ওরা 10 জনে মিললেও যাতে বন্দি করতে না পারে। জি হুজুর। আরে কিছু শক্তি ছায়া দেন। আর মারামারি করতে যায় কা? 10 জনের সাথে একলা পারে না, যায় কা? যে 10 জন আছে হুজুর, জি। সে যার সাথে তাকে তার ক্ষতি করতে আসে, তাই সে গেছিল। বাধা দিত। জি জি, বাধা দিতে গেছে। আচ্ছা, আমি তারে বইলা দিব। জি হুজুর, দেওয়া হয়েছে। আগে নিজে বাঁচতে হইব, পরে না আরেকজনরে বাঁচাইবা। যে তুমি বন্দি, তোমারে ছুটাইব কেডা? আর যাবে না বলতেছে। এমনি যখন হাজির হও তখন পরামর্শ দিতে পারো না? যখন হাজির করে তোমার কোনো জায়গায়, তখন এইগুলা কইবা যে এই জায়গায় ঝামেলা আছে, না এই স্বপ্নে দেখাইবা। ঠিক আছে হুজুর। বোকার মতো কাম করে লইব। ঠিক আছে হুজুর, জি এটা চলে যান। ছুটাই তো দিছেন। জি জি, চলে যান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খেয়াল রাখেন। জি, চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।